সিম্পল। আজকে যে সৌদি আরব এবং ইউএই এবং এই যে বাহরাইন যে ভরসা করে ইসরায়েলের সাথে তারা যুক্ত হয়ে ইরানের বিরুদ্ধে লাগছে, এটা শুধু সময়ের ব্যাপার, যে এর পরবর্তী টার্গেট কিন্তু হবে। এরা কিন্তু অলরেডি কিন্তু এই যুদ্ধের শুরুর 3 দিনের মাথায় বলছে যে ইসরায়েল বলছে এটা একটা এক্সিস অফ রেজিস্ট্যান্ট, আর ওদেরকে বলছে দি এক্সট্রিমিস্ট অফ সুন্নিজ অ্যালায়েন্স। কারা এরা? টার্কি, আপনার সৌদি, তারপরে আপনার ইউএই, এরপরে হচ্ছে বাহরাইন, তারপরে হচ্ছে পাকিস্তান। তো এখানের মধ্যে 3টা হলো তাদের মেজর টার্গেট। একটা হলো টার্কি, পাকিস্তান এবং সৌদি আরবিয়া। এবং দেখেন আপনি গ্রেটার ইসরায়েলি যে ম্যাপ দেখেন, তারা একটা সিরিয়ার একটা অংশ নিছে, সৌদি আরবের অলমোস্ট হাফ নিয়ে নিয়েছে, এবং দ্যাট ইজ দেয়ার ড্রিম। এবং তাদের কথা হচ্ছে যে আমাদের এই ড্রিম পুরা করার জন্য আমাদের যা ইনভেস্ট করার তাই আমরা করব, সিনেট কংগ্রেস যেখানে হোক না কেন। তো এখন যেটা বলছে যে এই এদের সাথে যুক্ত কে আছে, দিস হেক্সেট, হি ইজ এ জায়নিস্ট ক্রিশ্চিয়ান, হি ইজ নট এ ক্রিশ্চিয়ান। Christians are calling him to be a Zionist Christian or Christian Zionist, whatever. বলছে এই লোক যদি তার সাথে থাকে, ইউ ক্যানট এক্সপেক্ট টু ডু এনিথিং বেটার। আর পিস বলে কোনো শব্দ তো ইসরায়েলের তাদের তো ডিকশনারিতেই নাই, পিস নামের কোনো শব্দ ডিকশনারিতেই নাই। এটা তো শুধু এখানে না, তো এটা কোরআনেও তো বলা হচ্ছে তারা সারা পৃথিবীতে এই কলহ বাঁধিয়া রাখবে, এটাই তাদের কাজ। এই জন্যই তো তারা অভিশপ্ত, সুতরাং এই অভিশাপ তাদের উপরে খুব চরম ভাবে আসবে। এখন কখন কিভাবে আসবে এটা একমাত্র উপরে জানে, বাট স্লোলি অ্যান্ড গ্র্যাজুয়ালি সারা পৃথিবী, এখন আপনি ইউএসএ তে মোর দেন 65% ইউএস সিটিজেন মনে করে যে আমেরিকার যে দুর্গতি, এই দুর্গতির জন্য ইসরায়েল দায়ী। 65% পপুলেশন তাই বলে। আর ট্রাম্প উইল লুজ পাওয়ার, তার যখন এই 20-র ঘরে আসবে তার সাপোর্ট, এখন তো 30-র ঘরে আছে, যখন এটা 20-র ঘরে আসবে হি উইল অলরেডি লুজ পাওয়ার। এবং এই নভেম্বরে কিন্তু ইজ গোয়িং টু, যদিও মার্জারি টেইলর গ্রিন যে কনস্টিটিউয়েন্সি থেকে মাত্র ইলেকশন রেজাল্ট হয়েছে, ওখানে রিপাবলিকান জিতছে, বাট সে মাত্র খুবই মার্জিনাল ভোটে জিতছে, মাত্র 12%, যেখানে ট্রাম্প ওখানে জিতেছিল 37% বেশি ভোট পেয়ে, সেটার অবস্থা এখন 12%। অর্থাৎ এরপরে যত আপনার ইলেকশনগুলি হবে, এটা একটা গ্রেট ওয়ার্নিং যে আপনার ইভেন টেক্সাসে তারা হারবে, টেক্সাসের ইলেকশনে তারা হারবে না, তারা হারুক সেটা তো পরের বিষয়, কিন্তু এখন তাদের যুদ্ধের পরিস্থিতি কারণটা হলো এটার সাথে তো কানেকশন আছে এই যুদ্ধের। এই যুদ্ধের কানেকশন আছে, আমরা জানি এবার যে পরিস্থিতি ক্রিয়েট করছে। তার মানে কি আপনার এই যে ওরা যে বলছে রেজিম চেঞ্জ, এখন আমেরিকাতেই সেই রেজিম চেঞ্জটা হবে, ইরানে রেজিম চেঞ্জ হচ্ছে না। কারণ আমেরিকার মনে 70% মানুষ চায়, মানে এই যুদ্ধের জন্য রাজি না, এরকম একটা শুনেছি। এবং আজকে কিন্তু নিউ ইয়র্কে একটা বিরাট প্রসেশন হয়েছে, যে কলম্বিয়া ইউনিভার্সিটি থেকে আবার কিন্তু কলম্বিয়া স্টার্টেড। তো কলম্বিয়া কিন্তু তারা হলো পাইনিয়ার, এবং এটা যখন মুভমেন্ট শুরু হবে কয়েকদিন, গত সপ্তাহের আগের সপ্তাহে ছিল নো কিং, মানে ও হলো আপনার এই যে ট্রাম্প হলো রাজার মতো বিহেভ করছে, সে বলছে এই দেশে কোনো কিং ছিল না, কোনোদিনও ছিল না, কোনোদিন হবেও না, আমরা কিংশিপ নাই। এখন কি হচ্ছে, তারা এখন নেক্সট আবার এই আন্দোলনটা শুরু হলে তখনই আপনি বুঝতে পারবেন যে নভেম্বর ইলেকশন কি। নভেম্বর ইলেকশনের পর্যন্ত ইরান সাস্টেন করার মতো ক্যাপাবিলিটি রাখে, এবং সারা পৃথিবী কিন্তু একটা ভয়াবহ মন্দার মধ্যে দিয়ে যাবে, এবং যারা গরিব দেশ আছে, আমরা যারা আছি, আমাদের অবস্থা খুবই ভয়াবহ পরিণতির দিকে আমরা গেছি। আমাদের ইলেকট্রিক পাওয়ার প্রবলেম, আমাদের ফার্টিলাইজারের প্রবলেম হবে, আমাদের মেডিসিনের প্রবলেম হবে। ইট ইজ গোয়িং টু বি হরেবল ইন আওয়ার, মানে আমাদের এই বিশ্বের এই অবস্থায়। তো এটা যত দ্রুত সলভ হবে তত এটা বেটার। তো এই জন্যই কিন্তু সারা বিশ্বের এখন একটাই কাজ, সেটা হলো ইসরায়েলকে নিয়ন্ত্রণ করা। ইসরায়েলকে নিয়ন্ত্রণ করলে সারা বিশ্বে কিছুটা শান্তির সুবাতাস বইতে পারে। ইসরায়েল নিয়ন্ত্রণ না হওয়া পর্যন্ত আমার কেন জানি মনে হচ্ছে যে ইসরায়েল ইজ অ্যাকচুয়ালি হেডিং ফর এ ডিস্ট্রাকশন। ইসরায়েল যে চিন্তা করে যারা যুক্তরাষ্ট্র নিয়ন্ত্রণ করতে পারতেছে না, পারবে? যুক্তরাষ্ট্র নিয়ন্ত্রণ করতে পারবে ইসরায়েলকে? পারবে না। যুক্তরাষ্ট্র তো এই অ্যাডমিনিস্ট্রেশন তো যুক্তরাষ্ট্রকে বরং নিয়ন্ত্রণ করে ইসরায়েল। এই অ্যাডমিনিস্ট্রেশন কোনোদিনও নিয়ন্ত্রণ করতে পারবে না। ঠিক আছে, তো এটাই হলো কথা, যে আগামীকাল কেন আগামী 15 দিন আপনি কোনো ভালো সংবাদ পাবেন না, আমি আপনাকে এটা গ্যারান্টি দিয়ে বলতে পারি। এর আগেও বলেছি ট্রাম্প অ্যাটাক করবে না, দ্যাট ওয়াজ ট্রু, কিন্তু আগামী 15 দিনও। এবং আমি বলি এই যুদ্ধের পরে কিন্তু মিডল ইস্টের ম্যাপ কিন্তু অন্যরকম হয়ে যাবে,
এবং এখানে কিন্তু ক্ষমতার যে ব্যালেন্স, এটা ব্যালেন্স অফ পাওয়ার কিন্তু একটা অন্যরকম ইকুয়েশন চলে আসবে, যেখানে ইউএস এর ইনফ্লুয়েন্স উইল বি, এটা অনেক কমে যাবে এবং মেবি একটা পর্যায়ে হয়তো এটা থাকা খুব ডিফিকাল্ট হবে যদি ইসরায়েলকে কন্ট্রোল না করতে পারে। ইসরায়েল ইজ ডুইং বেস্ট টু টেক ওভার দিস রেসপন্সিবিলিটি অফ ইউএসএ, এবং তারা চায় যে এইটুকুই, এটাই তাদের উদ্দেশ্য এবং এটাই তারা করতে চায়, এবং এই যুদ্ধে তারা চায় ইরান ইউএসএ হারুক, হারলে তারা তাদের পজিশনটা ফেরত পাবে। ঠিক আছে না, এটাই হলো মেইন কথা। এবং এইটার হলে হবে কি, তখন ইউএস এর নেক্সট, যদি ইউএস এর যদি এই অবস্থা হয়, কারণ ইউএস এর এখন যে অবস্থা বলছে যে চায়নাতে প্রতিদিনে 1000 মিসাইল মোটর তৈরি হয় প্রতিদিনে, যেখানে আমেরিকাতে 10 দিনে 100টা হয়। আপনি তো নিউমেরিক্যাল সুপিরিয়রিটিতে তো আপনি শেষ। তা আপনি কিভাবে আপনি এই যুদ্ধের সাথে ফাইট, এই অপোনেন্টের সাথে ফাইট করবেন যারা প্রতিদিনে 1000 মিসাইলের মোটর তৈরি করে, আর আমেরিকাতে 100 মোটর তৈরি হয় 7-10 দিনে। মিসাইল চালানোর জন্য তো ইন্টারসেপ্টর তো কিভাবে চলবে, এটা মোটর লাগবে, তো ড্রাইভিং মোটর লাগবে, তো না হলে এটা ফ্লাই করবে কিভাবে? তো যদি মোটর না, দ্যাট ইজ দি প্রবলেম উইথ ইউএস, এবং এই জন্যই তারা বারবার পিছনে যাচ্ছে। ঠিক আছে না? আবার কিন্তু এখন ইসরায়েল কিন্তু নতুন জিনিস, তারা কিন্তু এখন ড্রোন ডিস্ট্রয় করা শুরু করেছে। তাদের কিন্তু এখন তারা এয়ার ডিফেন্স টেকনোলজিটা সামনে আনছে আস্তে আস্তে। এখন কিন্তু তাদের আর ওই এয়ারক্রাফট নিয়ে চিন্তিত না, এখন এয়ারক্রাফটের সংখ্যাও কিন্তু কমে গেছে। এখন তারা খুব এখন এই যে ভীতি, এই যে গত কয়েকটা দিনে যে একটা A10, তারপরে F-15, তারপরে C-130, দুটা হলো আপনার AH-64, এরা যখন এগুলি যখন ধামাধাম পড়ে গেছে, তখন কিন্তু আমেরিকানরা খুব চিন্তিত। এটা একটা বিরাট এম্বারাসমেন্ট তাদের জন্য। তাদেরকে বলা হতো যে এই এয়ারফোর্স, এই যে ক্যাপাবিলিটি, এই মিলিটারি ক্যাপাবিলিটিকে ঠেকানোর কেউ নাই। কিন্তু ইরান কিন্তু সাস্টেন করে গেছে। ইরান দেখাই দিছে যে আমেরিকা অজেয় না, আমেরিকাকে জয় করানো যায়, আমেরিকাকে বাধ্য করা যায়। আজকে কিন্তু তারা বাধ্য হয়েছে সিআইএ কে পাঠাইতে পাকিস্তানে, যে ভাই তুমি একটা কিছু করো, এটা তোমার সুযোগ, দেখো তুমি এটা পারো কিনা। কিন্তু ইসরায়েল যেহেতু ক্ষিপ্ত, ইসরায়েলের আমেরিকার যারা মিডিয়েটর তারা নিজেরাও এটা কনভিন্স না, যার জন্য এইখানে কোনো ডিল হবে না। এটা শুধুমাত্র একটা সময় গেইনের ব্যাপার, হয়তো বা কিছু রাডার মাডার ঠিকঠাক করে যদি তারা আবার একটু দাঁড়ানোর চেষ্টা করা, আমার মনে হয় সেটাও আর সুযোগ পাবে না, কারণ অলরেডি তাদের দুইটা এয়ারক্রাফট ক্যারিয়ার পারে। আরেকটা ব্যাপার হলো কি, প্রথম কথা হচ্ছে যে আপনি চায়না থেকে ইরানে এই সমস্ত সাপোর্ট আসা ইজ ম্যাটার অফ ফিউ আওয়ার্স, আর আপনি ইউএসএ সাপোর্ট আসবে কোত্থেকে? 6000 মাইল দূর থেকে। ইটস ফার অ্যাওয়ে, এটা আস্তে আস্তে বহু সময় লাগবে। সুতরাং এই যুদ্ধে শুধু টাইমের কারণে, সাস্টেনেবিলিটির কারণে আমেরিকাকে বাধ্য হচ্ছে সে এখন তার এই পিস ডিল যে কোনো ভাবে হোক একটা সিজফায়ার তারা চায়, কিন্তু ইসরায়েল ইজ কল্ড এজ স্পয়লার, এবং এরা এই সিজফায়ার হতে দিবে না। এখন আমি জানি না এটার শেষ কোথায়, আপনার দর্শকের প্রশ্ন নিতে পারেন।